আমার প্রিয় ভাইয়েরা, আমার সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা এবং বিশেষত যুব সমাজ, বিজয়ের পর আমাদের যে 7টি করণীয় সম্পর্কে আলোচনা করেছি একটু আগে, তা তো শুনেছেন আপনারা। তা আমাদের সমাজে, আমাদের মহল্লায় বাস্তবায়ন করা কার দায়িত্ব বলেন? এগুলো কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। তো কোনটি কিভাবে বাস্তবায়ন করা যায় এ সম্পর্কে জুমার সালাতের পরে আমি আপনাদের নিয়ে বসতে চাই, বিশেষ করে যুব সমাজকে নিয়ে বসতে চাই। আপনারা কি বসবেন নাকি দৌড় দিবেন? দৌড় দিবেন, সমস্যা নেই, কিন্তু স্মরণ রাখবেন, যখন বিপদ আসবে না তখন কাউকে ছাড়বে না। গত 5 তারিখ বিপদ এসেছে মৌলিকভাবে একজনের উপর, সাথে সাথে কি হয়েছে? কথা বুঝছেন? সাথে সাথে কি হয়েছে? সব লন্ডভন্ড হয়ে গেছে। যেই প্রশাসনের লোকেরা গুলি চালিয়েছিল এরা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা গুলি চালায় নাই কিন্তু এই ড্রেস পরেছিল এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনো পর্যন্ত তারা ভালোভাবে কর্মস্থলে যোগ দিতে পারে। এজন্য মনে করিয়েন না আমি সাধু, আমি কোনো কিছু না, আমি নিরপেক্ষ। কিসের নিরপেক্ষ? আপনি নিরপেক্ষ বলতে কি বোঝান? আপনি কি বোঝান? আপনি মনে করছেন এভাবে আলু খাইয়া ডাল খাইয়া বাচ্চা যাবেন? না, হবে না। আল্লাহ তাআলার নিজাম হলো অন্যায়কে প্রতিরোধ করতে হয়। অন্যায়কে প্রতিরোধ করবেন না, ব্যবস্থা নেবেন না, চুপ করে বসে থাকবেন। যখন শাস্তি আসবে, আপনি অন্যায় করেন না ঠিক আছে, কিন্তু প্রতিরোধ না করার কারণে আপনাকে পাকড়াও করা হবে। এটা হলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার পন্থা। সেজন্য নিজেদের কাজ বুঝে নেন। যেভাবে প্রতিদিন গার্মেন্টসে যাওয়া জরুরি মনে করেন, যেভাবে প্রতিদিন চাকরিতে যাওয়া জরুরি মনে করেন, যেভাবে ব্যবসা করা জরুরি মনে করেন, ঠিক তেমনিভাবে নিজের পরিবারে, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। সেটার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। যদি না নেন তাহলে হঠাৎ কোনো একদিন একটা মুহূর্তে এসে যদি বলেন এখন আমি কি করব, তখন আপনাকে কেউ কোনো পরামর্শ দিয়ে আপনাকে বাঁচাতে পারবে। কিন্তু যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন, তখন সেই গভীর সংকটময় মুহূর্তে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এখন আমি কি করব। যদি আমরা সর্বস্তরের মানুষেরা এই দায়িত্বগুলো পালন করি, তবে আমরা বিজয় থেকে আরও মহাবিজয়ের দিকে আমরা যাত্রা করব, হাঁটব। আর যদি কমতি করি, করণীয়গুলো পালন না করি, তাহলে পরাজয় বরণ করতে বাধ্য হব। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের পর করণীয় বিষয়গুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ইমানদার ভাইয়েরা, আসল বিজয় হচ্ছে নবীজির পন্থায় সমাজ ও রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালনা করতে পারা। যা এখনো হয়নি তা আমাদের অর্জন করতে হবে। অর্জন করতে হলে আমাদের কার কি করণীয় তা বোঝার জন্য মেহেরবানি করে জুমার পরে আমরা বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, দুরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ পবিত্র জুমার দিন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকলেই সমবেত হয়েছি নামাজ আদায় করার উদ্দেশ্যে। আল্লাহ আমাদের সকলের কবুল করুক, আমিন। আপনারা অবগত আছেন যে আমাদের যুবক ভাইয়েরা সমাজকে মসজিদ ভিত্তিক উন্নয়নকল্পে আপনাদের সকলের সাথে কথা বলে বাদ এশা একটি মিটিং ডেকেছেন এবং আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। উক্ত মিটিংয়ে আপনাদের সকলে উপস্থিত একান্তভাবে কামনা করছি। সকল আলোচনা খোলাখুলিভাবে উক্ত মিটিংয়ে উপস্থাপন করা হবে। এশার নামাজ ইনশাল্লাহ আমরা জামাতে আদায় করব এবং এই মিটিংয়ে সবাই উপস্থিত থাকব। ধন্যবাদ সবাইকে। কথা বুঝছেন তো সবাই? বোঝা গেছে তো? তাহলে সবাই থাকবেন ইনশাআল্লাহ। যেটা গত কয়েক সপ্তাহ যাবত আমরা কাজ করছি, শেখ হাসিনা পতনের পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি। অনেকে প্রশ্ন করেছেন আমি হাসিনা বলি কেন, এটার প্রশ্নের উত্তর নিয়ে যাইয়েন। এই প্রশ্নও করেছেন আমি হাসিনা বলি কেন, আমি কেন বলি, কারো যদি প্রয়োজন হয় আমার থেকে নিয়ে যাবেন, এটার সময় নষ্ট করব না। বাদবাকি আমি তো ওরে খারাপ কোনো শব্দ বলি নাই।
তো হাসিনা পতনের পর থেকে আনুষ্ঠানিকভাবে সমাজটাকে সুন্দরভাবে গড়ার জন্য সবাইকে ডেকেছিলাম, আপনারা এসেছিলেন। এখন আরও কাজটা আপনাদের সামনে আরও সুন্দরভাবে উপবেশন করা হবে, এই কথাটাই আমাদের সভাপতি বলেছেন। এবং মসজিদে এসার পরে আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله سبحانه تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বে জুল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা জামাতের সাথে এশার সালাত আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা বসতে পেরেছি, বাকিরা আসছেন। আমার ভাইয়েরা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে সাহায্য করো কল্যাণের পথে এবং ক্ষুধাভীতির পথে, আর তোমরা একে অপরকে পাপের পথে সীমালঙ্ঘনের পথে সাহায্য করো না। তোমরা আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। অতএব এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আমরা একে অপরকে কী করব? কল্যাণের পথে সাহায্য করব, সহযোগিতা করব, এবং ক্ষুধাভীতির পথে সাহায্য সহযোগিতা করব। পারব তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান হচ্ছে সে যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অতএব দ্বিতীয় যে কথা হাদিসটা বললাম, এই হাদিস থেকে আমাদের সবসময় মনে রাখব, আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়, সেই চেষ্টা আমরা সর্বদা করব। এবং বিশেষ করে এই মজলিসে এই হাদিসের উপর অবশ্যই আমল করব। পারব তো ইনশাআল্লাহ? নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন, যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, দয়া করে না, এবং বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সে বা তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অতএব এই হাদিসের উপর আমরা আমল করব। ছোট যারা আছি বড়দেরকে শ্রদ্ধা করব, বড় যারা আছি ছোটদেরকে স্নেহ করব। বিশেষ করে অত্র মাজলিসেও আমরা এই বিষয়টা খেয়াল রাখব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের মাজলিসটা হলো আমার দিলের একটা ছাওয়া, সমস্ত এলাকার সমস্ত মুসলমানেরা আল্লাহ এক, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরকালে বিশ্বাস, এই 3টা বিষয়কে মূল রেখে সমস্ত মুসলমানেরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আমি চাইলেই তো আর এটা হবে না। আমি মেহনত শুরু করেছি, আমি আসার পর থেকে আমার এই এলাকা নিয়ে এই মেহনত আমার পুরাতন। তো আলহামদুলিল্লাহ, সেটা আমি সবসময় মেহনত করে আসছি। ব্যাপকভাবে বড় জোরে ঘোষণা দিয়ে কাজ করা শুরু করেছি, সেটা আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ডেকেছি, আপনারা সাড়া দিয়েছেন, সবাই এসেছেন। কেউ কেউ আসতে পারেন নাই, পরবর্তীতে ডেকে ডেকে বুঝিয়েছি। কেউ হয়তোবা বুঝতে ভুল করেছেন, এটাও ভাঙার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা পুরো সমাজবাসী আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এখন আমাদের মসজিদ কমিটি সভাপতি সাহেব আজকে ঘোষণা দিয়েছেন যে আপনারা বসবেন। এখানে কি হবে? এখানে হবে মূলত যে আমরা যা করলাম এতদিন আসলে কি, অনেকে হয়তো এটার প্র্যাকটিসটা দেখার দরকার আছে, মানে কাজগুলো কি। এখন আপনাদের সন্তানরাই বা আপনাদের ভাইয়েরাই অথবা আপনাদের বয়সের লোকেরাই যার যার কাজগুলো উপস্থাপন করবে, আমরা দেখব। আর এরপরে আমাদের যে মসজিদ কমিটির সভাপতি সাহেব সব কাজগুলো পর্যবেক্ষণ করার পরে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে, এমনিই তো আমাদের সাথে উনি আগেই বলছেন আপনাদের সাথেই আমি আছি, আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। এবং যদি আমাদের এই যে কাজগুলো সমাজের মানুষ আমরা করলাম, কারো চোখে যদি, আমি যাচাই করেছি অনেক, আমি যার সাথেই কথা বলেছি সবাই আমারে বলেছেন হুজুর কাজ করেন, হয়তো বা আমি থাকতে পারবো না, করতে পারবো না, কিন্তু কাজ ভালো, কাজ করতে থাকেন। আমি অনেকের সাথেই আলাপ করেছি এবং
আমার আগের এই মজলিসে তো এখন লোক কম, আরও লোক থাকে অনেক সময়, এবং সবার থেকে সাড়া পেয়েছি, সবাই ঐক্যবদ্ধ। যার সামনেই পেশ করেছি প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরে শোনার পরে বলছেন যে না, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ। এখন কাজগুলো একে একে আপনাদের সামনে পেশ করবে তারা, এবং সর্বশেষ মসজিদ কমিটির সভাপতি ওনার বক্তব্য রাখবেন। আমরা বসবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ। আমার এটাই কামনা, একজন ইমাম হিসেবে আমি কি চাইব, আমি এটাই চাই সবাই এক হয়ে থাকো, অন্য কোনো আমার এজেন্ডা নাই। তো এখন থেকেই কাজ শুরু, কথা লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে সব কাজগুলো দেখার, শোনার, বোঝার তৌফিক দান করুন। এবং সবশেষে আমাদের মসজিদ কমিটির সভাপতি যে কথাগুলো বলবেন তাও আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তবে আমরা মানুষ, তো হয়তো কথার সময় অনেকের অনেক কথা হয়তো বা ভালো না লাগতে পারে, কিন্তু ওই যে 3টা হাদিস, 2টা হাদিস, একটা আয়াত পড়লাম, এটা মাথায় রেখে আমরা সুন্দরভাবে মজলিসটা শেষ করে আমরা উঠব ইনশাআল্লাহ। জি আসেন দাওয়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মান্নান। আমি দাওয়াত ও তবলিগ বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: 1. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব, যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতে থাকবেন। 2. প্রতি শুক্রবার বাদ মাগরিব পূর্ণাঙ্গন ইসলাম জানতে একটি মজলিস মসজিদে করা। 3. সকল শুরা সদস্য ও আমিরকে পূর্ণাঙ্গন ইসলাম জানতে বই পুস্তকের ব্যবস্থা করা। দাওয়াত ও তবলিগের এলাকা ভিত্তিক মসজিদ ওয়ারি 5 কাজ, অর্থাৎ প্রতিদিন ঘরে একটি তালিম এবং মসজিদে আরেকটি তালিমের ব্যবস্থা করা। নিজ মহল্লায় একটি গাস্ত এবং অন্য মহল্লায় আরেকটি গাস্ত করা। প্রতিদিন আল্লাহর দিকে মানুষকে 2.5 ঘন্টার সময় দাওয়াত দেওয়া। প্রতি মাসে 3 দিন থেকে 10 দিনের আল্লাহর রাস্তায় বের হওয়া। প্রতিদিন মাশওয়ারা করা। প্রতি মাসে কমপক্ষে 3 দিন দিনের জন্য দাওয়াত ইল্লাল্লাহর কাজে বের হওয়া। এলাকার সবাইকে পর্যায়ক্রমে দাওয়াতের কাজে যুক্ত করা। প্রতি শুক্রবার 12টা হতে 12টা 30 পর্যন্ত আবশ্যকীয় ইসলাম শিক্ষা কার্যক্রমে সবাইকে উপস্থিত করা। যথাসময় বিধর্মীদের দাওয়াত দেওয়া। মহিলাদের দিন শিক্ষার ব্যবস্থা করা। ইসলামী আকীদা ও ভ্রান্ত ভণ্ডামি মতবাদ সম্পর্কে সবাইকে জানানো। ইসলামী সমাজ সম্পর্কে প্রতিটা ঘরে ঘরে সবাইকে বিস্তারিত জানানো। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে শুরা সদস্য মোহাম্মদ আয়ুব থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমির রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আয়ুব। আমি দাওয়াত ও তবলিগ বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারাই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন। জালিম সরকার পতনের পর আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতা এই বিষয়ে অর্থাৎ দাওয়াত ও তবলিগের বিষয়ে সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকা ও মানবতার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে। কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কর্তব্য চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী, জালিম কিংবা ইসলামী বিরোধী
শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সে বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, আমি নির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা দাওয়াত ও তাবলীগ বিষয়ে তো এত বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম ওলামাদের কাছ থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আরোহণ করব এবং এ অনুসারেই সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা, ব্যভিচার ইত্যাদি পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখাপেক্ষী করবেন এবং আমি অটোমেটিক শুরা সদস্যর যোগ্যতা হারাবো। 3, আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছা করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দিব যে সে যেন ইমামকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে এক আমির ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতিয়ার হোসেন। আমি মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় করণীয় বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতে থাকবেন। 2, মসজিদ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কার কী করণীয় তা পর্যায়ক্রমে সবাইকে জানানো। 3, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যেন এলাকার সবাই সম্পন্ন করে সেই মেহনত করা। বিশেষ করে আমির ও শুরা সদস্যগণ যেন জামাতে নামাজের প্রতি যত্নবান হয় সে ব্যবস্থা গ্রহণ করা। 4, সামাজিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করা। 5, আমরা যেন কেউ জালিম না হই তার ব্যবস্থা করা। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে শুরা সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক থেকে এবং নির্দেশনা গ্রহণ করবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় করণীয় বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনার এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন। জালিম সরকার পতনের পর আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ মসজিদ ভিত্তিক সমাজ এর বিষয়ে সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকার মানবতার উন্নয়নের নিবেদিত হয়ে যাবে, কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী, জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে পরামর্শ দিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম ওলামাদের থেকে জ্ঞান অর্জন করব।
বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন, আমি তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং অনুসারী সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান, তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক শুরা সদস্যের যোগ্যতা হারাবো। 3, আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উত্তপ্ত করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছা করে, তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলিমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি আমিরের অযৌক্তিক বিরোধিতা করে, তবে তাকে পরামর্শ দিব সে যেন ইমাম ও আলিমদেরকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে এক আমিরের নেতার অধীনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। আমি আত্মশুদ্ধি বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য 10 জন হবে ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথে আসেন এবং থাকবেন। 2, আমাদের বিভাগের 10 জন 22 জন শুরা সদস্য, আমির এবং বাকি বিভাগ 21 বিভাগের সকল এবং পর্যায়ক্রমে এলাকার সকলের আত্মা যেন পরিশুদ্ধ হয় সে মেহনত করব। এই লক্ষ্যে প্রতি বৃহস্পতিবার দিন শেষ জুম্মার রাতে মসজিদে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আত্মশুদ্ধিমূলক নসিহত শোনার ব্যবস্থা করব। তারপর নফল এতেকাফের নিয়তে মসজিদে রাত্রি যাপন করব। এরপর একাকী তাহাজ্জুদের আমল করব। বাদ ফজর তালিম ও পরে ইশাকের নামাজ পড়ে বাসায় চলে যাব। 3, এলাকায় যারা বাসা ভাড়া নিয়ে থাকে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলব। যখন আমাদের মেহনতে এলাকার সকলের মাঝে আত্মার পরিশুদ্ধি আসতে থাকবে, তখন আমরা উভয় জগতে উন্নতি লাভ করতে থাকব। আর আমাদের বিভাগের বিশেষ পরামর্শ পাবে শুরা সদস্য মোহাম্মদ শাহিন আলম থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নূর আলম। আমি সৎ কাজের আদেশ বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 40 জন হইবে ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতে থাকবেন। 2, আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করব, কারণ ইমানদার লোকেরাই সৎ ও ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ ও মন্দ কাজে নিষেধ দেয়। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে শুরা সদস্য হাফিজ আহমদুল্লাহ থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমির রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি মোহাম্মদ আহমদুল্লাহ। আমি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারাই পরামর্শদাতা হিসাবে পছন্দ করেছেন। জালিম সরকার পতনের পর আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ সৎ কাজে আদেশ বিষয়ে সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল লোক ও এলাকার ও মানবতার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে। কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী, জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান, তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব
এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, আমি সুনির্দিষ্ট যে বিষয়ের পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ে, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনের কাছে এবং আলিম উলামা থেকে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন, আমি তার থেকে এই বিষয়ের ইসলামী জ্ঞান আহরণ করব এবং এই অনুসারেই সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক, অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান, তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক শুরা সদস্যের যোগ্যতা হারাবো। 3, আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যদেরকে উদ্ধত করব এবং তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে চেষ্টা করে, তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে, তবে তাকে পরামর্শ দিব যে সে যেন ইমাম ও আলিমদেরকে জিজ্ঞাসা করে যে এইরকম অযৌক্তিক বিরোধিতা করার জন্য তার উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক হয়ে এক আমির ও নেতার অধীনে চলার তৌফিক দান করুক। 5, সবাই মাদক থেকে যেন মুক্ত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব এবং মাদক নিরোধ কার্যক্রম চালাবো। আর সবাই স্মরণ রাখবেন 2024-এর 5ই আগস্ট জালিম সরকার পতনের পরে যে শুক্রবার এসেছিল, সেই দিন থেকেই আমাদের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে ছোট পরিসরে, আর এখন থেকেই বড় পরিসরে কাজ শুরু হবে। তাই আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে মাদক নিরোধ কার্যক্রম। সবার কাছে আকুল আবেদন থাকবে যে আমরা সবাই যেন আগামী 24 ঘন্টার ভিতরেই মাদক থেকে পূর্ণ পাক সাফ হয়ে যায়। স্মরণ রাখবেন, আমরা চিরাইপাড়া পুরো সমাজবাসী মাদক ও জিনা ব্যভিচার প্রতিরোধ ও প্রতিহত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হয়েছি। আর যারা এমন যে মাদক সেবন করে অভ্যস্ত হয়ে গেছেন, নিজেকে মুক্ত করতে চাইলেও মুক্ত হতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের চিকিৎসা ও মাদক থেকে মুক্তির সুব্যবস্থা করব। আর যারা মাদক কারবার ছেড়ে দিয়ে ভালো পথে চলতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকেও যথাসাধ্য সাহায্য করব। আর যারা 24 ঘন্টার পর একঘেয়েমি করে মাদকের সাথে জড়িয়ে থাকবেন, আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করব। নেশা ও মাদকের সাথে সম্পৃক্ত কেউ যদি আমাদের কার্যক্রমেও শরিক থাকেন এবং আমরা প্রমাণ পাই, তবে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা গ্রহণ করব। আর কোনো অপশক্তি কিংবা খারাপ লোক যদি কোনো মাদকাসক্ত ও মাদক কারবারিকে বাঁচাতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে তাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী ও চলমান সরকারের উচ্চ মহলে যোগাযোগ রক্ষা করে তাদের সহযোগিতা নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি সামাজিক শান্তি প্রচেষ্টা বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও মতে থাকবেন। 2, সমাজের সকল মেয়েদের বিয়ে যেন যৌতুক ছাড়াই হয় তার ব্যবস্থা করব এবং সমাজের ছেলেদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করতে ভালোভাবে বুঝিয়ে দিব, যাতে তারা যৌতুক ও এর প্রতি লোভ হারায়। 3, এলাকার কোনো মেয়ে যেন শ্বশুরালয়ে নির্যাতিত না হয় তার ব্যবস্থা করব এবং সমাজের কোনো ছেলে যেন তার শ্বশুরালয়ে অন্যায়ভাবে অপমানিত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।
4, সমাজে কোনো নারী পুরুষ পরস্পরে যেন জুলুম না করে সেই ব্যবস্থা করব। 5, সবাই মাদক থেকে যেন মুক্ত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব এবং মাদক নিরোধ কার্যক্রম চালাবো। আর সবাই স্মরণ রাখবেন 2024-এর 5ই আগস্ট জালিম সরকার পতনের পরে যে শুক্রবার এসেছিল সেই দিন থেকেই আমাদের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে ছোট পরিসরে, আর এখন থেকেই বড় পরিসরে কাজ শুরু হবে। তাই আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে মাদক নিরোধ কার্যক্রম। সবার কাছে আকুল আবেদন থাকবে যে আমরা সবাই যেন আগামী 24 ঘন্টার ভিতরেই মাদক থেকে পূর্ণ পাক সাফ হয়ে যায়। স্মরণ রাখবেন, আমরা চিরাইপাড়া পুরো সমাজবাসী মাদক ও জিনা ব্যভিচার প্রতিরোধ ও প্রতিহত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হয়েছি। আর যারা এমন যে মাদক সেবন করে অভ্যস্ত হয়ে গেছেন, নিজেকে মুক্ত করতে চাইলেও মুক্ত হতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের চিকিৎসা ও মাদক থেকে মুক্তির সুব্যবস্থা করব। আর যারা মাদক কারবার ছেড়ে দিয়ে ভালো পথে চলতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকেও যথাসাধ্য সাহায্য করব। আর যারা 24 ঘন্টার পর একঘেয়েমি করে মাদকের সাথে জড়িয়ে থাকবেন, আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করব। নেশা ও মাদকের সাথে সম্পৃক্ত কেউ যদি আমাদের কার্যক্রমেও শরিক থাকেন এবং আমরা প্রমাণ পাই, তবে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা গ্রহণ করব। আর কোনো অপশক্তি কিংবা খারাপ লোক যদি কোনো মাদকাসক্ত ও মাদক কারবারিকে বাঁচাতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে তাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী ও চলমান সরকারের উচ্চ মহলে যোগাযোগ রক্ষা করে তাদের সহযোগিতা নিব ইনশাআল্লাহ। 6, পারিবারিক ঝগড়া আপোষে মীমাংসা করব। 7, অবৈধ সম্পদ অর্জনে নিরুৎসাহিত করব। 8, তাওহীদ রিসালা আখেরাতের বিশ্বাসের ভিত্তিতে দলাদলি মুক্ত ঐক্যবদ্ধ সমাজ গড়ব ইনশাআল্লাহ। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে শুরা সদস্য শরীফ থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমির রফিকুল ইসলাম থেকে। 9, আপনারা আমাদের কার্যক্রমের সাথে যেহেতু একমত, অতএব তা জানান দিতে আমাদের পাঠানো ফরম পূরণ করবেন এবং তাতে জাতীয় পরিচয়পত্রের নাম্বার চাওয়া হয়েছে। আপনারা নিরাপত্তা বোধ করলে দিবেন, আর ইচ্ছে না হলে দিবেন না, এটা ঐচ্ছিক বিষয়। তবে যারা আমাদেরকে বিশ্বাস করতে সক্ষম হয়েছেন তারা দিবেন। আর জাতীয় পরিচয়পত্র নাম্বার চাওয়া হয়েছে যাতে প্রয়োজনে বিস্তারিত তথ্য সহজে পাওয়া যায় এবং কখনো আপনার পরিচয়পত্র হারিয়ে গেলে আমাদের থেকে তা সংগ্রহ করতে পারেন। এরপরও আপনাদের ইচ্ছা, কিন্তু কোনো মিথ্যা প্রোপাগান্ডায় আপনারা পরিচিত হয়ে আমাদেরকে অপবাদ দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, মুসল্লিয়ানি কেরাম এবং আমার প্রিয় সমাজবাসী, আপনারা ফরমের কথাটা শুনছেন। আর বিগত সময়ে আমাদের পক্ষ থেকে আমাদের দিনী ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা অনেকেই আপনাদের কাছে এই ফরমটা নিয়ে গেছেন, উপস্থিত হয়তো অনেকেই থাকবেন। তো এই ফরমটার ব্যাপারে অনেকেই অনেক বিরূপ মন্তব্য করছেন বা বিপরীত মন্তব্য করছেন। এই বিষয়টা সম্পর্কে পুরোপুরিভাবে না জানার কারণে, সঠিক ধারণা না থাকার কারণে। তো এই জায়গার মধ্যে আমি যেই ইয়েগুলো পড়লাম, যেই 9 নাম্বার পর্যন্ত যেই বিষয়গুলো পড়লাম, 9টা বিষয়, তো এই বিষয়গুলোই এই ফরমের মধ্যে আছে। তো এই ফরমটা এগুলো আপনারা ভালোভাবে বুঝে পড়ে, তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ থাকে, আল্লাহ যেন সবার দিলকে সহজ করে দেন, সবাই যেন সহজভাবে বুঝতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ফরমের মধ্যে এই বিষয়গুলো আছে। শেষে শুধু নামটা লিখে আপনারা শুধু সিগনেচার করবেন। যদিও আল্লাহ তাআলা মানুষের দিল সম্পর্কে অবগত আছেন, তো সেই হিসাবে দুনিয়াবি নিয়ম হিসাবে একটু সাইন দেওয়া আর কি, এটা মানে আমি সমর্থন করলাম। আর পরিচয়পত্রটা এটা কোনো জটিল কোনো বিষয় না, এটা স্বাভাবিক একটা জিনিস। আমার প্রথম পরিচয় আমি মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি বাংলাদেশের নাগরিক। তো
তো দুইটা বিষয় আমার খাতার মধ্যে ফর্মের মধ্যে চলে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সুহেল মাহমুদ। আমি চিকিৎসা ও সুসংবদ্ধ বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনাদের পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন যার সরকার। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ চিকিৎসা ও সুসংবদ্ধ সঠিক পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিয়ে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন এক ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল এলাকা ও মানবতার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে। কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: 1. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মতো থাকবেন। আর আমি যদি স্বেচ্ছাচারী, জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়ার লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমি যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ নিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ। 2. আমি সুনির্দিষ্ট যে বিষয়ের পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা চিকিৎসা ও সুসংবদ্ধ বিষয়ে, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম ওলামাদের থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দেব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজবিদ্বেষী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক ঘোষণা সদস্যের যোগ্যতা হারাব। 3. আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে প্রশিক্ষিত করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছে করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিকতা বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দেব সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে যেন এরকম অযৌক্তিক বিরোধিতা করা ও তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে এক আমি ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হৃদয়। আমি চিকিৎসা ও সুসংবদ্ধ বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। 2. সমাজের মানুষ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে যেন তার সেবা পায় সেই ব্যবস্থা গ্রহণ করা। 3. আমাদের এলাকায় ও ইউনিয়ন এবং থানা পর্যায়ে বিভিন্ন সংগঠন আছে, সেগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের থেকে এলাকাবাসীর জন্য জাগতিক বিভিন্ন সুবিধা নিয়ে আসেন। তবে সুবিধা অর্জনের জন্য আমরা কখনো ন্যায় নীতি পরিত্যাগ করব না। চাই যাদের থেকে এলাকাবাসীর জন্য জাগতিক কোনো সুবিধা গ্রহণ করব তারা যদি ইসলাম বিমুখ হয় তবে তাদের পূর্ণাঙ্গ ইসলামে দাওয়াত দিব। 5. ডেলিভারি রোগীদের ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার জন্য একটা দুর্নীতিমুক্ত ক্লিনিকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ পাবে সুরা সদস্য সোহেল মাহমুদ থেকে আর নির্দেশনা গ্রহণ করবে আমি রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুস্তাকিম ইসলাম। আমি চিরাইপাড়া সমাজের বিবাহ, ইদ্যত ও তালাক বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 10 জন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: 1. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও মতে থাকবেন। 2.
সমাজের ছেলেমেয়েরা যেন অবৈধ প্রেম ও জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব। 3, সমাজের ছেলেমেয়েরা যেন অভিভাবক মাতা পিতার অবাধ্য হয়ে তাদেরকে না জানিয়ে যেন বিয়ে না করে সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। সমাজের সবাই যেন সুন্নত তরিকায় বিয়ে শিখে ও সুন্নত তরিকায় বিয়ে করে সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। যে সকল মহিলা বিধবা কিংবা যে সকল পুরুষ বিপত্তি তাদের বিয়ের ব্যবস্থা করব। 6, তালাক ও ইদ্দতের মাসালাসমূহ সবাইকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করব, এমনভাবে বোঝাবো যে তারা যেন শরীয়ত অনুসারী তালাক ও ইদ্দতের বিধান মানেন। 7, সমাজের কেউ যেন কারো বউ নিয়ে পালিয়ে না যায় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে সুরা সদস্য রাকিবুল ইসলাম থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমি রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম। অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দিব যে সে যেন ইমাম মালিকদেরকে জিজ্ঞাসা করে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কি। আল্লাহ আমাদের সবাইকে একদম এক হয়ে এক আমির নেতাকে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সোহান, আমি শিক্ষা ও সংস্কৃতি বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কর্তব্য চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সমগ্র ইসলামিক সমাজে আমি মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবো এবং মানব যথাযথ এই সঠিক পথ ও মতে থাকবে। 2, আমাদের এলাকার প্রত্যেকটা ছেলে যেন ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষা উভয়টা পায়, তার জন্য অবশ্যই একটি প্রতিষ্ঠান করব। 3, স্কুলে যেসব ছেলে মেয়ে পড়াশোনা করে তারা যেন নিয়মিত স্কুলে যায় এবং ভাড়া না দিয়ে বাসায় বসে যেন পড়াশোনা করে সেই ব্যবস্থা গ্রহণ করা। 4, আমাদের মসজিদের বক্তব্যে যে সকল ছেলে মেয়ে পড়াশোনা করে তারা যেন নিয়মিত বক্তব্যে আসে এবং এলাকার কোনো সন্তান যেন বক্তব্য শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই দিকে ব্যবস্থা গ্রহণ করা। 5, এলাকার ছোট বড় সকলের বাংলা সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষা অর্জনের আগ্রহ তৈরি করা। এলাকার প্রতিটা গণের সকল সদস্য যেন শিক্ষিত হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে সুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমি রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়াসিন, আমি শিক্ষা ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারা এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছে জালিম সরকার পতনের পর। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে পরামর্শ দিব, অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছে যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে, কেউ খারাপ থাকার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সমগ্র ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবো এবং মানব। আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা শিক্ষা ও সংস্কৃতি বিষয়। তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম উলামাদের থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে বিস্তারিত জ্ঞান আহরণ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক সুরা সদস্যের যোগ্যতা হারাবো। নাম্বার 3, আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছা করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কি না।
আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দিব সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে এক আমিরের ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আসলাম শামসুল। আমি উপকারী প্রাণী লালন পালন ও ক্ষতিকারক প্রাণী নিধন বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারা এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন জালিম সরকার পতনের উপর। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ উপকারী প্রাণী লালন পালন ও ক্ষতিকারক প্রাণী নিধন সংক্রান্ত সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিয়ে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছে যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকা ও মানবতা উন্নয়নে নিবেদিত হয়ে যাবে। কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: ১. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও পথে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী জালিম কিংবা ইসলাম বিরোধী শরীর লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করুন এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সে বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং সকল প্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ২. আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা উপকারের প্রাণী লালন পালন ও ক্ষতিকারক প্রাণী নিধন বিষয়ে, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম ওলামাদের কাছ থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদের জন্য যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দেব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজকে ধ্বংস করার জন্য মাদক, অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক সুরা সদস্যের যোগ্যতা হারাবো। ৩. আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে গুরুত্ব করব যে তারা যেন আমিকে মেনে চলে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিকে সাহায্য করে। কিন্তু আমিকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছা করে তবে তাকে বলবো যে আগে ইমাম ও সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কে বাধ্য কি। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দেব যে সে যদি ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে আলেমদেরকে আমাদের সব জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও এক হয়ে এক আমির ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমির হোসেন। আমি একজন প্রাণী বিভাগের একজন সদস্য। আমার সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন হবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব এবং কার্যক্রম: ১. চিরাইপাড়া মসজিদ ব্যক্তি সমগ্র ইসলাম সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ না তিনি সঠিক পথে থাকবে। ২. সমাজের মানুষ কিভাবে হাঁস, মুরগি, বিভিন্ন পাখি, গরু, মুরগি ইত্যাদি লালন পালন করলে নিজেরা উপকৃত হতে পারবে সেই বিষয়ে কাজ করব। এগুলো লালন পালনের কষ্ট থাকলেও অনেক উপকার আছে। ৩. বিভিন্ন সময়ে সমাজে সাপ, বিচ্ছু, পাগল কুকুর, বিষাক্ত পোকামাকড় ও মশা মাছি উপকার বেড়ে যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তখন ওইগুলো নিয়ন্ত্রণ করে সমাজকে শান্তি ও নিরাপদ রাখতে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ পাবে সুরা সদস্য আসলাম মশাইর শুভ থেকে আর নির্দেশনা গ্রহণ করব আমি রফিকুল ইসলাম থেকে। এবার আপনারাই বলুন এই কাজগুলো যদি আমরা করার চেষ্টা করি তাহলে এতে জঙ্গি ও সন্ত্রাসী কি আছে এবং সমাজে কি গতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিকি। আমি আদমশুমারি ও অবদলিত চিহ্নিতকরণ বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 10 জন হবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: ১. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সমগ্র ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ থেকে সঠিক পথ ও সঠিক পথে থাকবে। ২. আমাদের এলাকায় কতজন মানুষ আছে তা জানা, তাদের তালিকা তৈরি করা। ৩. দুর্ভিক্ষ ও বিশেষ অবস্থায় সংকট থেকে বাঁচতে উদ্যম তৈরি করা। ৪. এলাকার মধ্যে কারা সবচেয়ে বেশি দরিদ্রতা চিহ্নিত করা ও তাদের তালিকা আমিরের হাতে বোঝানো যাতে আমাদের অর্থ বিভাগ ও বিভিন্ন মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে সহযোগিতা করা যায়। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে 16 সদস্য মোহাম্মদ ফরিদ থেকে আর নির্দেশনা গ্রহণ করবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম।
পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব কার্যক্রম 1 চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সমাজ সম্পর্ক ইসলামী সমাজে আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবো এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিন এবং সতর্কতার ভুল থেকে আমিকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা ধর্মদরিদ্র চিহ্নিত করার বিষয়ে, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম ওলামাদের থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে ইসলামিক জ্ঞান আহরণ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দেব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা ও ব্যবচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তি মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক সদস্য যোগ্যতা হারাবো। 3 আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করেছে ইচ্ছা করে তবে তাকে বলবো যে আগে ইমাম ও আলেমদেরকে জিজ্ঞেস করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দিব যে সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞেস করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য ঠিক কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও এক হয়ে এক আমিরের ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন। আমাদের দায়িত্ব কার্যক্রমগুলো হলো চিরাইপাড়া মসজিদ ভিত্তিক যুবক ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামকে শুনবো এবং মানব যতটুকু তিনি সঠিক পথে থাকবে। সামাজিক উন্নয়নের জন্য টাকা দেওয়া পরিবহন বাজারে দান করা সামর্থ্যহীন শিক্ষার্থীদের সাহায্য করা ব্যাপক পরস্পরস্থ ব্যক্তিকে পরস্পরার্থীদেরকে সুমুক্ত করলে হাসনা দেওয়া বিধবা ও ওদের শিশুর জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা বিপদগ্রস্তদের সাহায্যার্থে ও রক্ষার্থে বিভিন্ন জরুরি কাজে সমাজের উপকারীদের প্রত্যেককে সাধারণ দান হিসাবে টাকা পয়সা সংগ্রহ করা এবং সংরক্ষণ করা। সবার থেকে যার যার সামর্থ্য অনুসারে 40/1 ভাগ কিন্তু অন্য যে কোনো পরিমাণে একটি বস্তু অর্থ ব্যয় করতে এলাকায় যারা প্রবাসে আছেন তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের বাসায় বাড়ির সবার ভালো মন্দ খবর তাদের পরিবারের মধ্যে যেন মনে না হয় যে তাদের বাড়ির কর্তা প্রবাসীরা তারা জায়গা হয়েছে, বরং তারা যেন ভাবে পুরো এলাকাবাসী তাদের সাথে তাদের সহযোগিতার জন্য সবসময় নিয়ে যেতে পারে। জাকাত যাদের উপর ওয়াজিব তাদের থেকে জাকাত সংগ্রহ করে জাকাতের উপযুক্ত খাতগুলোতে ব্যয় করা। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে সুরা সদস্য মোহাম্মদ সাকিব থেকে এবং নির্দেশনা করতে আমি রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব, আমি প্রবাসী বিভাগের দায়িত্ব পালন
শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও পথে থাকবে। 2 আমিরের নির্দেশে প্রতি সপ্তাহে বাদ জুমা শূরা সদস্যদের সকলেই যেন মসজিদের দ্বিতীয় তলায় বৈঠকে বসে পুরো সপ্তাহের কাজের ইতিহাস, অভিজ্ঞতা, শিক্ষা শেয়ার করে অতীতের সপ্তাহের কাজের প্রতি কারণটি চিহ্নিত করে আগামী সপ্তাহের কার্যক্রম নির্ধারণ করে ওঠে। এর লক্ষ্যে প্রত্যেক সদস্যদেরকে প্রতিদিন করে জানিয়ে দেওয়া হবে। 3 প্রতি বিভাগের কাজ বাস্তবায়নকারীগণ যেন প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বা এশা মসজিদে নিজেদেরকে উপস্থিত করে আমিরের পক্ষ থেকে জরুরি নির্দেশনার জন্য এ লক্ষ্যে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার থেকে পুরো সপ্তাহ সকল কাজ বাস্তবায়নকারীদেরকে যোগাযোগ করে প্রস্তুত রাখবে। 4 প্রতি ইংরেজি 3 মাস পর আমিরের মধ্যে চুক্তিবদ্ধ কিংবা আমিরের সমর্থনকারী এবং সাধারণ জনতা সকলকে নিয়ে মসজিদের দ্বিতীয় তলায় বসে তাদের থেকে সরাসরি আমিরের বিভিন্ন অভিযোগ ও কাজের ইতিহাস শুনবেন এবং আগামী সুন্দর সমাজের আশ্বাস দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ ও
5, কেউ ব্যবসায় ধোকা দিচ্ছে, কেউ কোনো অপরাধে জড়াচ্ছে প্রকাশ্যে কিংবা গোপনে, কেউ পদ টাকা পেশা দ্রব্য ইত্যাদি সেবা বা ক্রয় বিক্রয় করছে, এইসব বিষয় তদন্ত করবো ইনশাআল্লাহ। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে সূরা সদস্য মোহাম্মদ সাজিদ থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আদিল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদ হোসেন। আমি অভিযোগ ও তদন্ত বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারা এই পরামর্শদাতা হিসাবে পছন্দ করেছেন জালিম সরকারের পতনের পর। আমি সমাজের সবাইকে এবং আমার নেতাকে এই বিষয়ে অর্থাৎ অভিযোগ ও তদন্ত বিষয়ে সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকা ও মানবতার উন্নয়ন বিঘ্নিত হয়ে যাবে, কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: 1. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্পর্ক ইসলামিক সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবো এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক মনে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যায় তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2. আমি সুনির্দিষ্ট বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা অভিযোগ ও তদন্ত বিষয়ে। এ বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিম উলামাদের থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন তিনি যোগ্য ইমাম হিসাব নিয়োগের পাবেন আমি তার থেকে এ বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং অনুসারে সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক সূরা সদস্যের যোগ্যতা হারাবো। আমি নিজেকে মানসিক ও আত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছে করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদের জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানত কেউ বাধ্য কি না। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দিব সে যেন ইমাম ও আলেমদের জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যায় হয়ে আমি এক আমির ও নেতার অধীনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সজিব। আমি নিরাপত্তা বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 70 জন হবে ইনশাআল্লাহ। 70 জন। আমাদের দায়িত্ব ও কার্যক্রম: 1. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবেন এবং মানবেন যতক্ষণ তিনি সঠিক পথ ও পথে থাকবেন। 2. এলাকার পাহারা দেওয়ার ব্যবস্থা করা। 3. এলাকায় কোনো চোর ডাকাত সন্ত্রাসী ভাঙা দিলে তাদেরকে ধরে স্থানীয় প্রশাসনের হাতে সোপর্দ করা। 4. রাত্রিকালে যারা এলাকায় বিভিন্ন অপরাধ ঘটায় তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেয়। আর আমাদের বিভাগের বিশেষ পরামর্শ পাবে সূরা সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমির রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাসুদ মিয়া। আমি নিরাপত্তা বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারা এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন জালিম সরকারের পতনের পর। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ নিরাপত্তা বিষয়ে সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকা ও মানবতার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে, কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: 1. চিরাইপাড়া মসজিদ
সম্পর্ক ইসলামী সমাজের আমি মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ না তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। আর আমি যদি স্বেচ্ছাচারী জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমি যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দেব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা নিরাপত্তা বিষয়, তো এ বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিমদের কাছ থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দেব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিকলি সুরা সদস্যের যোগ্যতা হারাবো। আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছে করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দেব যে সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে এক আমি ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন। আপনারা এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন জালিম সরকারের পতনের পর। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ নিরাপত্তা বিষয়ে সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকা ও মানবতার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে, কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: 1, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্পর্ক ইসলামী সমাজের আমি মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ না তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। আর আমি যদি স্বেচ্ছাচারী জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করব এবং আমি যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দেব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা নিরাপত্তা বিষয়, তো এ বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আলিমদের কাছ থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দেব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক ও অশ্লীলতা ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিকলি সুরা সদস্যের যোগ্যতা হারাবো। 3, আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছে করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দেব যে সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে এক আমি ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন।
সম্পর্ক ইসলামী সমাজের আমি মোহাম্মদ রফিকুল ইসলামের সত্য এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ মধ্যে থাকবেন। 2 অন্যায় চালাক স্বামী নির্যাতন স্ত্রীদের নির্যাতন পিতামাতার অবদ্ধ হওয়া আমার সাথে বেদবি করা অন্যের জিনিস দখল করা উত্তরাধিকার সম্পদ গঠনের বাধা দেওয়া ইত্যাদি সামাজিক বিভিন্ন অপরাধের বিচার ইনসাফের সাথে করার ব্যবস্থা করা। ইনসাফের সাথে বিচার সম্পদ লক্ষ্যে ঠিক করা যাতে ওনারা সঠিক বিচার করে এবং আমাদের বিচারের জন্য বাহির কারোবাজিতে না হয়। আচ্ছা বলুন তো, আমাদের বাবা চাচা বড় ভাই থাকতে বাইরের মানুষের কাছে বিচারের জন্য হাত পাবো? এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয় না যে নিজের ঘরের বিষয় অন্যজনের হাতে তুলে দিই? ঠিক হত্যা, চিনা, ব্যবসায়ী, চুরি, ডাকাতি, মিথ্যা, অপবাদ, মদ বা নেশা জাতীয় গল্প সেবন শাস্তি এই জাতীয় বিচারগুলোর পুরানি শাস্তি রাষ্ট্রীয় বিচারের দায়িত্ব। যে কোনো সমাজ চাইলে তা বাস্তবায়ন করতে পারবে না, তবে সামাজিকভাবে যতটুকু শাস্তি দিলে সে সংশোধন হবে, সেই রাষ্ট্র আপনাকে দোষী সাব্যস্ত করবেন না, ততটুকুই বাস্তবায়ন করা হবে। 4 বিচার বিভাগের বিচারক হিসাবে এলাকার গণ্যমান্য মুরব্বী ও সমাজের নেতৃত্ব ইসলামী পর্যায়ের লোক সচরাচর যাদেরকে মনে করা হয় তাদের দেওয়া হবে। তারা ইসলামিক সমাজের নেতৃত্বকে মেনে নিতে হবে, আমরা তাদের সহযোগী হব। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ হবে শৃঙ্খলা সদস্য কর্মসূচি থেকে নির্দেশনা গ্রহণ করা হবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন মিয়া। আমি বিচার বিভাগের দায়িত্বে পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারাই পরামর্শদাতা হিসেবে গ্রহণ করেছেন। জালিম সরকার পতনের পর আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ বিচার বিভাগ বিষয়ে সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব ও কর্তব্য: 1 নম্বর, চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আগে মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবো এবং মানব যতক্ষণ না সে সঠিক পথ ও সঠিক পথে না থাকেন। আমি যদি স্বেচ্ছাচারী হয়ে যান, জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান, তাহলে আমরা সুরা সদস্যরা সবাই মিলে এবং আপনাদের সবাইকে নিয়ে তাকে পদচ্যুত করব এবং নতুন করে আমি নির্বাচন করব। এছাড়াও আমি যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিনকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়েছি তথা বিচার বিভাগ, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছ থেকে পরামর্শ নেব। বিশেষ করে আমাদের মসজিদের ইমাম সাহেব এবং পরবর্তীতে যদি কোনো ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব তাদের কাছ থেকে। এছাড়াও আমাদের এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তাছাড়া আমাদের এলাকার মুফতি সাহেব খলিলুর রহমান, তারপরে মুফতি জাফর, তাদের কাছ থেকে আমি পরামর্শ নিব, দিয়ে তাদের সবাইকে পরামর্শ দিব, অর্থাৎ আমার বিভাগে যারা আছে তাদেরকে পরামর্শ দিব। এছাড়া আমি যদি কখনো মাদক বা অন্যান্য কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে আপনারা সরাসরি আমাকে আইনের আবেদন করবেন এবং আমি সরাসরি আমার পথ থেকে যোগ্যতা হারাবো। 3 নম্বরে, আমি নিজে মানসিক ও আধ্যাত্মিকভাবে চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদের উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরের সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করে, তাহলে আমি বলবো যে আপনারা আমাদের মসজিদের ইমাম সাহেব এবং আরো বিভিন্ন যে আলেম ওলামা আছে তাদের সাথে পরামর্শ করবেন এবং তারা যদি পরামর্শ ভিত্তিক দেয় যে হ্যাঁ তাকে মানা যাবে, তাহলে আপনারা তাকে মেনে নেবেন। সর্বশেষ আমার
জটিলখানা নির্মাণ, ডেলিভারি হাসপাতাল প্রতিষ্ঠা করা। 3. প্রশাসনিক কাজের জন্য ভবন নির্মাণ, সুন্দর পরিবেশ তৈরি, গলি ও ড্রেন পরিচ্ছন্নতা, ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন তৈরি করা। 4. গাছ লাগানো, পুকুর, ছোট খাল পরিষ্কার করে মাছ চাষ করা, পুকুরকে ব্যবহার উপযুক্ত করা। আর আমাদের বিভাগ বিশেষ পরামর্শ পাবে সুরা সদস্য মোহাম্মদ রুহুল আমিন থেকে, আর নির্দেশনা গ্রহণ করবে আমির রফিকুল ইসলাম থেকে। আমি এখানে এটা কথা অতিরিক্ত বলতে চাই, আমি বিগত অনেক দিন নাটকরে অনুপস্থিত ছিলাম। আমরা 1980 সালে এখানে আসছি মিরপুর থেকে ঢাকা থেকে। তো তারপর থেকে প্রায় এই 2022-এর প্রথম দিকে আমি আসছি। আসার পরে থেকে আমাদের সমাজের যে অবস্থা, একটু অপরিচ্ছন্ন অবস্থা ছিল, নোংরা ছিল। এই ব্যাপারটা নিয়ে আমি ওদিকে একটা সুন্দর সম্পর্কে আলাপ করছি যে এই অবস্থাটা সমাজের দায়িত্বে কারা, কমিটি কারা, সমাজের একটা কমিটি ছিল আমাদের, কিন্তু কারো এটা দায়িত্ব ছিল না, কেউ মানে গুরুত্বই থাকবে না সমাজের এই পরিবেশের ব্যাপারটা। তাহলে এই করে ভালোই করে আবার ঘুরে কাটা এই দায়িত্বটা আমি পাইছি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার দিয়ে কি করা যায়। আপনি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদুল নবী, আমি সামাজিক উন্নয়ন বিভাগের দায়িত্বে পালন থাকতে বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারা এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন জালিম সরকার পতনের পর। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এ বিষয়ে অর্থাৎ সামাজিক উন্নয়নের সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। একটি বিষয় সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থা পেশ করেছে যা মেনে নিলে এলাকার সকল লোক এলাকা ও মানবতার উন্নয়নে নিবেদিত হয়ে যাবে। কেউ খারাপ থাকার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনবো এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। আর আমির যদি স্বেচ্ছাচারী জাহির কিংবা ইসলাম বিরোধী শরিয়া প্রবর্তনকারী হয়ে যান, তবে তাকে পদচ্যুত করতে জনতাকে সহযোগিতা করবে এবং আমির যে বিষয়ে পরামর্শ চাইবেন সে বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং সর্বপ্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 2. আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসাবে পরিচিতি হয়েছি তথা সামাজিক উন্নয়ন বিষয়, তো এ বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছে এবং আগে উলামাদের থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদে যখন যিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন, আমি তার থেকে এ বিষয়ে ইসলামী জ্ঞান আহরণ করব এবং এর অনুসারে সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক, অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান, তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক সুরা সদস্যের যোগ্যতা হারাব। 3. আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করব যে তারা যেন আমিরকে মেনে চলে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করে। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছা করে, তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে বাধ্য কি না। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে, তবে তাকে পরামর্শ দিব যে সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও এক হয়ে এক আমির ও নেতার অধীনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল সুলতান। আমি মিডিয়া ও প্রচার প্রচারণা বিভাগের একজন সদস্য। আমাদের সর্বনিম্ন সদস্য 10 জন হবে ইনশাআল্লাহ।
দায়িত্ব ও কার্যক্রম: ১. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী ও সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। ২. আমাদের সমাজের বাস্তব ও সত্যনিষ্ঠা কার্যক্রম জাতির সামনে তুলে ধরা এবং বিভ্রান্ত থেকে মুক্ত রাখতে জনতার সামনে সঠিক বিষয়ের প্রচার করা। ৩. আমাদের নিজস্ব মিডিয়া তৈরি করা। ৪. জাতীয় মিডিয়ার পালকদের সাথে সুসম্পর্ক করে তোলা। মিডিয়ায় যারা অন্যায় করে চলছে সেই খারাপ লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ রাখা। আর আমাদের বিভাগের বিশেষ পরামর্শ পাবে সুরা সদস্য নূর মোহাম্মদ সুজনের কাছ থেকে এবং নির্দেশনা গ্রহণ করবে আমি রফিকুল ইসলামের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ সুজন, আমি মিডিয়া বিভাগের দায়িত্ব পালনকারীদের বিশেষ পরামর্শদাতা। আমাকে আপনারা এই পরামর্শদাতা হিসেবে পছন্দ করেছেন জালিম সরকার পতনের পর। আমি সমাজের সবাইকে এবং আমাদের নেতাকে এই বিষয়ে অর্থাৎ মিডিয়ার বিষয়ে সঠিক পরামর্শ দেব ইনশাআল্লাহ। একটি বিষয়ে সবাই মনোযোগ দিলে বুঝতে পারবেন যে আমাদের ইমাম আমাদের সামনে এমন ব্যবস্থাপনা পেশ করেছেন যা মেনে দিলে এলাকার সকল লোক এলাকা ও মহল্লার উন্নয়নে চিন্তিত হয়ে যাবে। কেউ খারাপ থাকার সুযোগ পাইবে না ইনশাআল্লাহ। আমার দায়িত্ব ও কার্যক্রম: ১. চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামী সমাজের আমির মোহাম্মদ রফিকুল ইসলামের কথা শুনব এবং মানব যতক্ষণ তিনি সঠিক পথ ও সঠিক পথে থাকবেন। আর আমি যদি স্বেচ্ছাচারী জালিম কিংবা ইসলাম বিরোধী শরিয়া লঙ্ঘনকারী হয়ে যান তবে তাকে বঞ্চিত করতে জনতাকে সচেতন করব এবং আমি যে বিষয়ে পরামর্শ চাইবেন সেই বিষয়ে যদি জানা থাকে তবে সুপরামর্শ দিব এবং ছোট প্রকার ভুল থেকে আমিরকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ২. আমি সুনির্দিষ্ট যে বিষয়ে পরামর্শদাতা হিসেবে পরিচিতি হয়েছে তথা মিডিয়ার বিষয়, তো এই বিষয়ে আমি বিজ্ঞজনদের কাছ থেকে এবং আলিম ওলামাদের থেকে জ্ঞান অর্জন করব। বিশেষ করে আমাদের এই মসজিদের যখন তিনি যোগ্য ইমাম হিসেবে নিয়োগ পাবেন আমি তার থেকে এই বিষয়ে ইসলামী জ্ঞান আরোপ করব এবং এই অনুসারে সবাইকে পরামর্শ দিব। আর আমাকে যদি আপনারা আজ থেকে কোনো প্রকার সমাজ বিধ্বংসী অপরাধ যেমন মাদক, অশ্লীলতা ও ব্যভিচার ইত্যাদিতে পান তবে অবশ্যই সবাই মিলে শাস্তির মুখোমুখি করবেন এবং আমি অটোমেটিক সুরা সদস্য যোগ্যতা হারাবো। ৩. আমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবো যে তারা যেন আমিরকে মেনে চলেন এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমিরকে সাহায্য করেন। কিন্তু আমিরকে মানতে যদি জনতাকে কেউ বাধ্য করতে ইচ্ছা করে তবে তাকে বলবো যে আগে ইমাম সাহেব ও আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই আমিরকে মানতে কেউ বাধ্য কিনা। আর কেউ যদি এই আমিরের অযৌক্তিক বিরোধিতা করে তবে তাকে পরামর্শ দেব সে যেন ইমাম ও আলেমদেরকে জিজ্ঞাসা করে যে এরকম অযৌক্তিক বিরোধিতা করা তার জন্য উচিত কিনা। আল্লাহ আমাদের সবাইকে এক ও এক হয়ে এক আমির ও নেতার অধীনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। 22টা বিভাগের মাঝে আপনার 18টা বিভাগের দায়িত্বে যারা আছে তাদের বক্তব্য শুনেছি। 19 নম্বর বিভাগ যেটা এখানেও লোক আছে কিন্তু তাদের পরিবার তার পক্ষ থেকে অনেক আঘাত পেয়েছে, এই জন্য কথা বলতে চাচ্ছে বা তাদেরকে অনেক প্রেশার দেওয়া হয়েছে কারণ একজনের পক্ষ থেকে, এই জন্য আপাতত সে কথা বলতে চাচ্ছে না। এই বিভাগটা হলো ফতোয়া বিভাগ, ফতোয়া, মাসাইল, ওয়াজ, ফিকহ বিভাগ। অর্থাৎ যখন সমাজের সবাই আস্তে আস্তে আজ থেকে 5 বছর পরে ইসলামমুখী হইল, এখন হয়তো সমাজের একটা সময় আল্লাহ চাইলে আসতে পারে সমাজের সবাই ইসলাম জানার প্রতি আগ্রহ, তখন মসজিদের এক হুজুর দ্বারা ব্যাপার
প্রতিনিয়ত এখন মনে করেন দিনে একজন আসে বা 2 দিনে একজন আসে, তখন প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় মানুষ আসে, তখন এক হুজুরে তো সবাই রেখাবার দিতে পারবে না, আর সব মাসালাতে এক হুজুরে জানবেও না, তখন আমাদের বড় ব্যাপার দরকার। এই জন্য এই ফতোয়া বিভাগ, মাসাইল বিভাগ, ওয়াজিব বিভাগের একটা দায়িত্ব হলো তো আমি শুনতে পারবো। 2 নম্বর দায়িত্ব হলো এই বিভাগের কাজগুলো সুন্দরভাবে পৌঁছানোর জন্য সুরা সদস্যদের থেকে পরামর্শ গ্রহণ করবে। 3 নম্বর যে কাজ সেটা হলো এই বিভাগের লোকেরা এই আমাদের এলাকার কাছে একটা মানসম্মত ইফতা বিভাগ অর্থাৎ ইসলামী আইন বিশেষজ্ঞ তৈরির প্রতিষ্ঠান তারা ইচ্ছা করেছে, আল্লাহ তারা চাই সম্ভব। কারণ আমাদের হুজুররা যে করেছেন শুরুর দিকে দেখা গেছে 5-10 জন মিলে শুরু করেছে, এখন দেখা যাচ্ছে হাজার হাজার ছাত্ররা করছে। তো তাদের লক্ষ্য হলে যে একটা প্রতিষ্ঠান তৈরি করবে, এই প্রতিষ্ঠানের জন্য একটা জায়গা, একটা ভবন নির্মাণ করবে, যেখানে 3 জন যোগ্য মুফতি থাকবে, 15 জন ইসলামী আইন বিভাগের পড়নেওয়ালা থাকবে, অর্থাৎ মাস্টার্স পাস করা 15 জন মাস্টার্স পাস করার পরে আইন বিশেষজ্ঞ হয় আমাদের মাদ্রাসায়। তো মাস্টার্স মাওলানা শেষ করার পরে আইন বিশেষজ্ঞ হওয়ার জন্য 3 বছরের ক্লাস বা 5 বছরের ক্লাস করার পরে এখানে একটা প্রতিষ্ঠান থাকবে। মৌলিকভাবে আমাদের এলাকার জন্য কিন্তু হলের প্রতি অগ্রণীয় এটা থেকে উপকার হবে। এই প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানে প্রায় 1 কোটি টাকার মতো ইসলাম এবং জাগতিক বৈধতার বই পুস্তক থাকবে। কারণ যারা এই বিষয়ে পড়ে তারা প্রচুর পড়াশোনা করে এবং এরকমভাবে তারা গেলে দেখবেন ঢাকার ভিতরে যান দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান যে কোটি কোটি টাকা, এটা একটা স্বাভাবিক বিষয়। আপনার কাছে রাখতে পারে অনেক কিছু, কিন্তু আমরা যারা আপনি আমাদের কাছে যেতে হবে একটা স্বাভাবিক বিষয়। তো এই প্রতিষ্ঠান তারা করবে, সেই প্রতিষ্ঠান থেকে অত্র এলাকার মানুষ যখনই আসেন ইসলামী সমাধান পাবে, এমন না যে এক হুজুরের কাছে লাইন তুলে দাঁড়িয়ে থাকবে, বরং যখন যার যে বিষয়ে প্রয়োজন হবে ইসলামী সমাধানটা কি তখন জানার জন্য প্রতিষ্ঠান থাকবে, ব্যবস্থাপনা থাকবে, যাবে যাতে কোনো এটা আমরা মানুষরা তৈরি হতেও সময় লাগবে এবং তারাও কাজ শুরু করে দিয়েছে, কাজ করতে হতেও সময় লাগবে, একসময় হবে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো এই সমাজ যেন পূর্ণ ইসলামী ও উন্নত সমাজ হয় এবং সকল অপশক্তির হাত থেকে যেন রক্ষা পায়, সেজন্য এই বিভাগের লোকগুলো প্রতিদিন দোয়া করবে। বিশেষ করে তারা করেও প্রতি শুক্রবার বা মাস সিকির ফিকির গুরু দোয়া এগুলো করতে থাকে যে আল্লাহ আমাদের কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করে দাও। এটা একটা বিভাগ আছে, এই গেল একটা বিভাগ। আরেকটা বিভাগ হলো আধুনিক ডিভাইস নিয়ন্ত্রণ বিভাগ। এই বিভাগের কাজটা হচ্ছে যে সমাজবাসী যেন সঠিক সময় ঘুমাতে পারে, অর্থাৎ রাত 10টার ভিতরে ঘুমাইতে পারে এবং ফজরের আযান শুনে যেন জাগ্রত হতে পারে সেই ব্যবস্থা করা হয়। রাত পর যেন ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে ব্যস্ত না থাকে, এজন্য সবার সম্মতিতে রাত 10টা থেকে ইন্টারনেট ওয়াইফাই নিয়ন্ত্রণ করবে, মানে ওখানে যারা লোক আছে তাদের সাথে আমার কথা হয়েছে, সবাই যেন সম্মতি দিবে যে ঠিক আছে আমরা 10টার পরে আমাদের ওয়াইফাইটা স্লো করে দাও, ডেটাটা স্লো করে দাও, যাতে করে আমাদের ছেলেমেয়েরা ওটাতে লিপ্ত না হয়ে ডেটা চলবে না তো কি করবে মোবাইল ফলে ঘুমায় এবং ফজরের সময় যখন এই কাজটা করবে এই বিভাগের। আর যারা ইন্টারনেট গেমে আসক্ত হয়ে গেছে, পাবজি, ফ্রি ফায়ার, এই যে তাদেরকে সেই আসক্তি থেকে মুক্ত করার জন্য এই বিভাগের লোকেরা চেষ্টা করে। এইগুলো আধুনিক ডিভাইস বিভাগ। আর আরেকটা বিভাগ হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, জাগতিক বিভিন্ন সুবিধা বিভাগ, প্রচলিত রাজনীতি বিভাগ। এই বিভাগের কাজ এই বিভাগের লোক আমরা পাই না। যারা রাজনীতি করেন এলাকায় আছে তাদের সাথে কথা হয়েছে, তারা মানে আমাদের বিরোধিতা করবেন না, বলতে ওনারা জীবনে বলছে যে আমরা অনেক কাজে যুক্ত ছিলাম, হয়রান হয়ে গেছি, নিজের জীবনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, সব মিলিয়ে নীরব জীবন পার করতে চাই। এই জন্য মানে এভাবে আপনাদের সাথে মিলে কাজ করা অনেকটা একজনে আগ্রহ নেই, বলতে আপনাদের কাজে আমাদের কোনো বাধা নেই, আমাদের কোনো বাধা দেওয়া
যে কোনো নেতাই আসলে ওরা আমাদের চতুর্দিকে ইয়ে থাকবে যে এলাকায় আসলে কোনো জায়গায় সেইটাই সবাই করবে আমাদের বিভাগ আছে বা মুরব্বী আছে ওনার সাথে কথা বলে এই বিষয়ে আমাদের কোনো কথা নেই। বাস মুরব্বী আমাদের সাথে পরামর্শ করে যত দল আসে সব দলের সাথে নিজের আদর্শ নিজের সমাজের ঐতিহ্য বজায় রেখে নিজের স্বার্থ বজায় রেখে কথা বলবে। এমন যেন না হয় যে জন্য ছিনে যেরকম ঢুকিয়ে নিয়ে যায় আমার জন্য থাকে এই নেতা নিয়ে যায় পারছেন ওই নেতা নিয়ে যায় পারছেন ওই নেতা নিয়ে যায় পারছেন সমাজের ভিতরে কুকুর তৈরি করে এর দিনে এর ভাইকে কুকুরে করতে না পারে ওই বিভাগটা কাজ করতে এরকম ট্যালেন্ট মানে আমরা এখনো পাচ্ছি না। তো সবাই যেহেতু যুক্ত হয়েছে আপনারা খুঁজে বের করবেন এরকম 10 জন লোক হলে এবং একজন যোগ্য সুরা দিলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সামান্য সরকারি সুবিধার জন্য কোনো মানুষ যেন সরকারি নেতাদের কাছে অপমান না হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নিজের জন্য নেতাদের সাথে সম্পর্ক না রেখে এলাকাবাসীর সাথে নেতাদের সাথে এমন সম্পর্ক রাখা যা দ্বারা কোনো ধ্বংস না হয়। কথাটা বুঝতে পারছেন? এই কাজগুলো এই বিভাগে, কিন্তু এই বিভাগের কোনো লোক এখনো হয় নাই, না যোগ্য সুরা হয়েছে আর না উপযুক্ত লোক পাওয়া গেছে। এই বিষয়ে এই প্রচলিত রাজনীতি বিভাগটাই একদম খালি। এই বিভাগের যোগ্যতা আর এই বিভাগ খুবই জরুরি, কারণ এই বিভাগ যদি না হয় আপনারা যতই মনে করেন কাজ করতে চাচ্ছেন না, এই বিভাগ যদি না রাখেন তাহলে দেখবেন ঘটনা চক্রে যখন ওই যে দলীয় রাজনীতি হয়ে যাবে তখন দেখবেন আবার দুষ্ট লোকেরা আপনাদের রাজনীতিকে গ্রহণ করে ফেলবে, আপনাদের সন্তানগুলোকে আবার ওনারা নিয়ে যাবে। এই জন্য সবাই মিটিং করবেন যত দ্রুত সম্ভব। আপনারা সবাই মিলে এই বিভাগে সচ্ছল দিবেন যে আমি সারা জীবন রাজনীতি করলাই, এবার আমাদেরকে বাঁচাও। আমরা কোনো দল করার আগ্রহ নাই, বা আমাদের সরকারি সুবিধা দরকার, কারণ আমরা সরকারি সুবিধা পাওয়ার জন্য দল করা জরুরি সংবিধানের কোনো ধারা এটা নাই, আর আমাদের যে সংবিধান হবে সেটাও তারা করতে পারবে না। কথা বুঝে আসছে? এই নীতিতে আমরা ছোট, এই নীতি যেন ওই 10 জন লোক প্রস্তুত থাকে এবং বাস্তবায়ন করে। আমি আপনাদেরকে জানালাম করা যায়, ব্যবস্থা আছে। এখন আপনারা সবাই মিলে এটার পরে, কারণ এই বিভাগের লোক আমি তো বুঝি, কারণ এই বিভাগে আল্লাহ ভিত্তিও লাগবে, সাথে সাথে ব্রেনের দ্রুতগতিতে কাজ করতে হবে। কারণ নিজে করে চলবে, নিজেকে বিনিয়োগ নয়, নিজের আদর্শ বজায় রেখে সাহবাগের মধ্যে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। এখন আমাদের 24 নম্বর বিভাগ যেটা, সেটা হলো আমাদের মসজিদ কমিটি। এখন আমাদের সামনে আমাদের মসজিদ কমিটির আমাদের সভাপতি সাহেব উনি আলোচনা করবেন এবং আসলে ইনশাআল্লাহ আলোচনা করবে আমাদের সাথে তিনি আপনারা সদস্য আছেন সবাই যুক্ত হবেন। আমি আমার সভাপতি আব্দুল জব্বার ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত মুসলিম বান্ধব ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলা, দুরূদ ও সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা আমাদের যুবক ভাইদের প্রতি, যারা এতক্ষণ এত সুন্দর ধারাবাহিকভাবে কাজ সম্ভব তুলে ধরেছেন, যে কাজগুলো আমরা করতেছে সেটা আসলে আমি নিজেই খুব বলা যায় দেখে একদম আশা প্রকাশ করতে পারছি না। আমাদের খুবই ভালো লাগছে। অর্থাৎ শুরুই এটাকে বলা যায় যে মানে আমাদের সমাজের জন্য, শুধু এই সমাজের জন্য, আমরা দেশের জন্য আসলে আমাদের একটা প্রোগ্রাম করা উচিত। এইভাবে কাজ করতে যদি চলে যায় তাহলে আমাদের দেশের যে অবস্থা চলতেছে তার অনেক বেটার, সুন্দর এবং আমরা আরো সুন্দর ভালো জিনিসের আশা করতে পারি। তাদের অদম্য প্রচেষ্টা এবং একান্ত পরিশ্রম আমরা সকলে গৃহীত। মসজিদের অধীনে সমাজের অন্তর্ভুক্ত সকল পরিবার মিলে একটি পরিবার। এখানে কারো ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, কিন্তু মসজিদ ও সমাজের উন্নয়ন করবে আমরা সবাই এক ও অভিন্ন। আমাদের সকলের উদ্দেশ্য একটাই, তা হচ্ছে এই সমাজের উন্নয়ন করা। এরই ধারাবাহিকতায় সমাজের সকলকে মিলে আপনারা একটি মসজিদ কমিটি গঠন করেছেন এবং আমি কমিটির সভাপতি। এখন আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। প্রথম বিষয়, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আমাদের ইমাম এবং খতিব সাহেবকে আমাদের জন্য কল্যাণকামী মনে করি। ইমাম সাহেব আমাদের সমাজের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে নসিহত ও কার্যক্রম করে, আমরা মসজিদ কমিটি তার পূর্ণ সমর্থন করছি।
কি আর বেশি কথা বলবেন না। তবে আগামীতে যদি কেউ ইমাম সাহেব ও সমাজবাসী দিন প্রতিষ্ঠায় কাউকে কেউ জমি বা উৎপাদ করে, তবে আমরা সবাই সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। ইমাম সাহেব এমনিতেই বলেননি যে আপনারা আমাকে বলবেন চলে যেতে যদি ভালো না লাগে। এটা এই জন্যই বলেছেন যে কিছু লোক নাম মিলিয়ে মিলিয়ে ইমাম সাহেবের ও সম্ভবত সমাজের যুবকদের জঙ্গি উগ্রবাদ ত্যাগ দিয়ে তাদের কাছ থেকে বাঁচা করতে চেয়েছিলেন। তাই ইমাম সাহেব তাদের এই কাণ্ডের হিত বেয়াদবি ও দুষ্টমিকে আমলে প্রশ্রয় না দিয়ে তার আদর্শিক অবিচলতা জানান দিতে তিনি আমাদেরকে শক্তভাবে কিছু প্রশ্ন করেছিলেন, যার একটা অংশ ছিল তার চলে যাওয়ার প্রসঙ্গ। আলহামদুলিল্লাহ এখন আমরা যেহেতু তার সাথেই আছি, হয়তো কিন্তু আমাদের সাথে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এবং আমাদের সমাজে দিন কাজ স্বাধীনভাবে করবেন। হয়তো কেউ আর অযথা এই প্রশ্ন করবেন না যে উনি বিদায় প্রসঙ্গ কেন আনলেন। আর আমাদের যাকে যখন ইমাম সাহেব ডাকবেন তখন তার ডাকে সারা দেব, উপস্থিত হবে। কোনো কারণবশত উপস্থিত না হতে পারলে ফোন করে জানাবো। দ্বিতীয় বিষয়, আমাদের যুবকরা আমাদের ভবিষ্যৎ। আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের সমাজের যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নের জন্য তাদের এই আন্তরিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তাদের নৈতিক কাজকর্ম এবং উন্নয়নমূলক কাজকর্মে আমরা সর্বদা তাদের পাশে থাকব। যুবক ভাইদের প্রতি আমার সাদর আহ্বান, যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। এই সময় আমাদের সকলে প্রত্যেকটি লোকের এই সমাজে অবদান অপরিসীম। আমার আপনার সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাদের সমাজের উন্নতি ধারাবাহিকতার বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি। وكذلك جعلناكم أمة وسطا